কল্পনার মতো যদি রুম থেকে বসে সমুদ্রের গর্জন, সমুদ্রের ভিউ দেখা যায় কেমন হবে বলুন তো। আসসালামু আলাইকুম, ডিআরএন লাইফস্টাইলের নতুন ভিডিওতে সকলকেই স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? হ্যাঁ, আমরা যে রিসোর্টে উঠেছি, রিসোর্টের রুম থেকে সমুদ্রের গর্জন, সমুদ্রের ভিউ সব উপভোগ করতে পারি আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওতে থাকবে আমি কক্সবাজার সমুদ্রে এসে কত রকমের রং ঢং পাগলামি যা যা করতে পারি সব থাকবে। রিফ্রেশ হতে এসে মনের সব দুঃখ, কষ্ট, ভালোবাসা সব সমুদ্রের কাছে বিলিয়ে দিয়েছি। দেখেন না, সকাল 7:15 বাজে। এই সময় উঠে রেডি হয়ে একদম সমুদ্রের কাছে এসে নাচানাচি শুরু করছি, কারণ সমুদ্র সৈকতে কেউ নেই, যতদূর চোখ যায় পুরোটাই আমার। এমন ফাঁকা সমুদ্র কেউ এনজয় করেছেন? দেখেন, মনে হচ্ছে যে আমি নিশ্চয়ই কোনো বাইরের দেশে আছি, যেখানে মানুষজন কম, একদম সমুদ্রের পাড়ে শুধু আমি। মনের দুঃখ কষ্টগুলো সব বলছি, সে তার মতো করে নিয়ে চলে যাচ্ছে অনেক দূরে, শুধু সুখগুলো বিলিয়ে দিচ্ছে। এতটাই ভাল লাগছিল, আর সূর্যের আলোটা এত মিষ্টি মিষ্টি লাগছিল, যেহেতু শীতের সময়। সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। একটু করে ঢেউ আসছে, পায়ে পানি লাগছে, আবার আমি আমার পায়ের ছাপ সমুদ্রের কাছে রেখে যাচ্ছি। সব কিছু মিলে দারুণ অনুভূতি। যেভাবে ইচ্ছা, যেভাবে শখ ছিল ছবি তোলার, সব পূরণ করছি। কেমন লাগছে বলুন তো? সমুদ্রের মাঝে এক টুকরো আমি আর আমার ছায়া। ভালো লাগছে না? এভাবেই ছবি তোলার ইচ্ছা থাকে সবারই, যে আমি থাকবো, আমার প্রতিচ্ছবি পানিতে থাকবে, সাথে সূর্যের মিষ্টি মিষ্টি আলো আর ফাঁকা বিচ। যেহেতু আমরা ইনানি বিচে উঠেছিলাম, তো এখানে এমনি লোকালয় কম, তার মধ্যে অনেক সকাল, এত সকালে অনেকেই ওঠে না। দেখেন, ফ্রেশ বালু, মানে এই ঢেউয়ের মধ্যে শুধু আমার আর আমার হাজব্যান্ডেরই পা। আমরা দুজন মিলে অনেক সুন্দর ছবি তুলেছি, অনেক সুন্দর মুহূর্ত নিজেদের মধ্যে রেখেছি। আর এগুলো অর্থগুলো যে দেখতে পাচ্ছেন, এগুলো কাঁকড়াগুলো এত চালাক, মানুষের গন্ধ স্পর্শে এমন জোরে দৌড় দেয় যে আপনি আমাদের ধরাছোঁয়ার বাইরে। প্রথমে আপনাদের ভাইয়া আমাকে অনেকগুলো ছবি তুলে দেয় আমার মন মতো, তার ইচ্ছা মতো। আর এই ভিডিওগুলো সব আপনার ভাইয়া করেছে, আমি সমুদ্র উপভোগ করছিলাম। তো এই ভিডিওগুলোর ক্রেডিট সম্পূর্ণ আপনার ভাইয়ার। তারপরে আমি অল্প কয়েকটা ছবি তাকে তুলে দিই, কারণ আমাদের প্ল্যান ছিল যে আমরা একটা ক্যামেরাম্যানকে দিয়ে ছবি তুলব, যাতে আমাদের কাপল পিকগুলো আসে। কুকুর থেকে শুরু করে সবাই সবার জীবনের গতির জন্য ছোটাছুটি করছে। আর এখানে অনেক দূর পানি আসছে, যে দেখতে পাচ্ছেন, যেখান থেকে একেবারে ফ্রেশ বালু সেখান পর্যন্ত পানি এসেছিল জোয়ারে। এটা একটা কচ্ছপ 7-8 দিন আগে নাকি সমুদ্র থেকে ভেসে আসছে। আর তারপর আমরা এই গাড়িগুলো নেই, তো আমার জামার কালার, গাড়ির কালার মিলে মিশে একাকার। আর আমার সব থেকে বেশি ভালো লাগে যে সমুদ্রের ঢেউগুলো যখন একদম পাড়ে এসে সাদা সাদা হয়ে যায়, ওই জিনিসটা দুর্দান্ত লাগে। তো এখানে আসলে ক্যামেরাম্যান প্রতি পিস ছবি 5 টাকা করে নেয়। তারা তাদের মতো করে ক্লিক করতেই থাকে, 1000, 1200, 1500 ছবি ক্লিক করেই ফেলে তারা। তো আপনারা যদি সব ছবি নেন তাহলে ওই দামাদামি করে নেবেন, 3 টাকা, 4 টাকা, 2 টাকা, যার কাছে যা পায়। তারপরে আমরা চলে আসি সি পার্ল রিসোর্টের সামনে, কারণ এখানে মূলত বিচটা ভালো মতো অর্গানাইজড করা। আর আমাদের রিসোর্টের সামনে এভাবেই সিট টিটগুলো নেই, কারণ ওখানে এমনি মানুষজন কম। তারপর আমরা ওখান থেকে উপভোগ করে চলে আসি, কারণ আমি আবার ড্রেস চেঞ্জ করে শাড়ি পরবো, শাড়ি পরে আরেকটু দূরে যাই ছবি তুলবো, কারণ সমুদ্রে আসছি, প্রত্যেকটা ড্রেসের ছবি না রাখলে হবে, যেহেতু এত কষ্ট করে নিয়ে আসছি। আর আমাদের রুম থেকে দেখেন স্পষ্ট কেমন সমুদ্র দেখা যাচ্ছে। আমরা এখানে বসেই অনেকক্ষণ ধরে কফি খাইছি আর এনজয় করছি। তারপরে আমরা চলে আসি আরেকটা বিচে। তারপরে এখানে আমরা ওই যে মামাটাকে তো দেখতেই পারলেন, তার সাথে কথা বলছিলাম। আর ইনি আমাদের ক্যামেরাম্যান, যে ওখানেও ছবি তুলছে, ওনাকে আবার আমরা এখানে নিয়ে আসি। আলহামদুলিল্লাহ, আমাদের ক্যামেরাম্যান আর আমরা যে অটোটা রিজার্ভ করেছিলাম, উনিও অনেক ভালো, অনেক বেশি
মানে সহযোগিতা করছে, ব্যবহারও ভালো। অনেকে থাকে না খ্যাট করে, কেমন বাজে ব্যবহার, চিল্লায়। আলহামদুলিল্লাহ এরকম না, যেভাবে চাচ্ছিলাম সেভাবে ছবি তুলে দিচ্ছিল। উনি অনেকগুলো স্টাইল বলে দিচ্ছিল, কারণ এ ধরনের সুন্দর জায়গায় গেলে পুরো মাথাটা ব্লাঙ্ক হয়ে যায়, মানে জানি অনেক কিছু তারপরেও মনে থাকে না। তারপরেও যাই হোক, এখানকার বাতাস, এক পাশে পাহাড়, মাঝখানে আমি, অন্য পাশে সমুদ্র। পরে বললাম যে চলো ভাইটার সাথে একটা ছবি তুলে রাখি। পরে বললো যে ঠিক আছে চলেন ছবি তুলি, কারণ এগুলোই স্মৃতি। অনেক সময় দেখা যায় অনেক দিন হয়ে যায়, ভুলে যাব। আর এইসব জায়গায় তো প্রতিনিয়ত যাওয়া হয় না, একটু লং টাইম পর পর যাওয়া হয়। এই জন্য ওনার সাথে একটা মেমোরি আমরা রেখে দিয়েছি। এই ঘাটটার নাম খুব সম্ভবত পাটুয়ারি বা এরকম কিছু একটা বলছিল। এটা হলো ইনানি থেকে আরেকটু সামনে, টেকনাফের ওইদিকেই এই রাস্তাটা, মানে হচ্ছে মেরিন ড্রাইভ দিয়ে ওদিক দিয়ে যায়। খুবই সুন্দর, যত দূরে যাবেন টেকনাফের ওইদিকে যত যাবেন তত বেশি ফাঁকা, লোকালয় কম, তখন আরও সুন্দর সত্যি। আর শৈবালগুলো অনেক সুন্দর ছিল। পানি আরেকটু সামনে ছিল, কিন্তু এখন ভাটার দিকে চলে যাচ্ছে, ধীরে ধীরে যত বেলা হবে তত বেশি পানি নেমে যাবে। এই জন্য পানিটা অনেকটা নেমে যাচ্ছিল। আর আমরা যখন ছবি তুলছি তখন এগুলো পাথরগুলোর ভিতরেও পানি চলে আসছিল, এমন একটা অবস্থা। যাই হোক, আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। কারা কারা সমুদ্র ঘুরতে গেলেন, 31 কক্সবাজারে এনজয় করলেন, অবশ্যই কমেন্টে পিক দিবেন, ঠিক আছে? এই যে উনি হচ্ছে আমাদের অটোওয়ালা ভাইয়া, যাকে আমরা রিজার্ভ করেছিলাম। এখন উনি আমাদেরকে নিয়ে যাবে সামনের কাঁকড়ার চর আছে আরেকটা, আমাদের রিসোর্টে যেতেই পড়ে, একদম লাল কাঁকড়া। দূর থেকে অনেক সুন্দর লাগে, মনে হয় যে কি যেন লাল কিছু পাটির মতো বিছায় রাখছে। আপনি যেই ওর কাছে যাবেন এমন দৌড় দিবে, পুরো ঘোড়া দৌড়, মানে আমাদের ধরা ছোঁয়ার বাইরে। আমরা তো অনেক বেশি মজা করছি, যেহেতু রিফ্রেশ হতে গেছি। আলহামদুলিল্লাহ বেশ কিছু দিনের জন্য রিফ্রেশ হয়ে আসছি। জীবনে কিছু নেই, টাকা পয়সা ইনকাম করার মানেই হচ্ছে জীবনে উপভোগ করা। তো সব কিছুই দরকার জীবনে, টাকা পয়সাও ইনকাম করতে হবে, উপভোগও করতে হবে। তো কিছুদিনের জন্য যেহেতু রিফ্রেশমেন্ট নিয়ে আসছি, তার কিছুদিন পর অবশ্যই আর একটু ট্যুরে যাওয়া দরকার। জানি না, বাকিটা আল্লাহ জানে। আর নেক্সটে কোথায় যাওয়া যায় অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যাঁ, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে সুন্দর সুন্দর কমেন্ট, লাইক করবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। দেখা হবে আপনাদের সাথে নেক্সট সুন্দর আরেকটি ভিডিওতে।